হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি আপডেট। ডিডিসিআই এর তরফ থেকে তোমাদের সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ ডিডিসিআই এর নিয়োগ 2025। এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমরা যদি ক্লাস 8 পাস করে থাকো, বা তোমরা যদি ক্লাস 10, বা তোমরা যদি গ্র্যাজুয়েশন বা ক্লাস 12 তোমরা যদি পাস করে থাকো, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে তোমাদের 6300টির মতন শূন্য পদ আছে, এবং এখানে তোমাদের পিওন সহ এমটিএস, ক্লার্ক, ম্যানেজার সহ বিভিন্ন পোস্ট আছে। এখানে যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও আবেদন করতে পারবে, এবং যারা একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ এক্সপিরিয়েন্স থেকে শুরু করে ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে, যেখানে সিলেকশন হয়ে যাবার পর তোমরা প্রতি মাসে 29,200 টাকা থেকে 92,300 টাকার মধ্যে তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। ফর্ম ফিল আপ তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে। তো এই যে ভিডিওটি যেখানে ডিডিসিআই এর তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তার কমপ্লিট ইনফরমেশন আমি তোমাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবো, এবং তোমরা কিভাবে ফর্মটি ফিল আপ করবে সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো তোমরা পুরো ভিডিওটি কমপ্লিট দেখো, পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে, যেখানে ফর্ম ফিল আপ থেকে শুরু করে অফিসিয়াল নোটিফিকেশন থেকে শুরু করে যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবকিছু পেয়ে যাবে। আর এরকমই বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের জব আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও। তো চলো বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট নিয়োগ করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল কোনো জব নয়, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। এবং এখানে প্রত্যেক ইউআর, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবে, এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমরা ডিএ, সিসিএ, এইচআরএ সহ যাবতীয় অ্যালাউন্সও কিন্তু পেয়ে যাবে। আর এটা তোমরা এদের অফিসিয়াল নোটিফিকেশন থেকে দেখতে পাচ্ছ, যেখানে সবগুলো পোস্টেই কিন্তু রেগুলার বলা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে তোমাদের অল ওভার ইন্ডিয়া মিলিয়ে টোটাল শূন্য পদ হচ্ছে 6300টি। এখানে কি কি পোস্ট আছে সেটা তোমরা দেখে নাও। যেমন ইলেকট্রিশিয়ান পোস্ট আছে, আবেদন করার জন্য তোমাদের আইটিআই বা ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিশিয়ান থেকে। সিলেকশন হয়ে যাওয়ার পর তোমরা 18,000 থেকে 56,900 টাকার মধ্যে বেতন পাবে। এরপর তোমাদের এমটিএস পোস্ট আছে, যেখানে আবেদন করার জন্য তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে, কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন পাবে। এরপর তোমাদের গার্ড, তারপর পিওন, তারপর ড্রাইভার, তারপর হেল্পার সহ বিভিন্ন পোস্ট আছে, যেখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা হচ্ছে শুধুমাত্র ক্লাস 8 পাস, এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমরা প্রতি মাসে 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে বেতন পেয়ে যাবে। এরপর আরো যে সমস্ত পোস্টগুলো আছে তার মধ্যে তোমাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট আছে, যেখানে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিকটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পাস হয়ে থাকতে হবে। সিলেকশন হয়ে যাওয়ার পর তোমরা 19,900 থেকে 63,200 টাকার মধ্যে বেতন পাবে। এরপর তোমাদের স্টোর সুপারভাইজার, তারপর অ্যাপ্রেন্টিস, তারপর ট্রেনি অফিসার সহ বিভিন্ন পোস্টে আবেদনের জন্য তোমাদের যোগ্যতা হচ্ছে শুধুমাত্র ক্লাস 10 পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে এই সমস্ত পোস্টে। সিলেকশন হয়ে যাওয়ার পর তোমরা 19,900 থেকে 63,200 টাকার মধ্যে বেতন পাবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, এবং সম্পূর্ণ ফ্রেশার্স ক্যাটাগরি যারা ক্যান্ডিডেট আছো তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। এরপর অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, তারপর ক্লার্ক, তারপর কম্পিউটার অপারেটর, তারপর মিল্ক সেন্টার ম্যানেজার সহ বিভিন্ন পোস্ট আছে। এই সমস্ত পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা হচ্ছে শুধুমাত্র ক্লাস 12 পাস। যেখানে অ্যাকাউন্টেন্ট পোস্টে আবেদনের জন্য তোমাদের যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ তোমরা যদি কমার্স থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এবং কম্পিউটার অপারেটর পোস্টে আবেদনের জন্য তোমাদের যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা, অর্থাৎ কম্পিউটারের উপর তোমরা যদি ডিপ্লোমা করে থাকো সেক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমরা 19,900 থেকে 63,200 টাকার মধ্যে বেতন পাবে। অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার পোস্টের জন্য 29,200 টাকা থেকে 92,300 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য তোমাদের 29,200 টাকা থেকে 92,300 টাকার মধ্যে বেতন থাকবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর এই সমস্ত পোস্ট যেগুলো আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিলাম সেগুলো হচ্ছে তোমাদের যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছে তারা আবেদন করতে পারবে। এবার যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কোন কোন পোস্টে আবেদন করতে পারবে দেখো। প্রজেক্ট ম্যানেজার পোস্ট আবেদনের জন্য তোমাদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি দরকার। এখানে তোমাদের 1,23,100 টাকা থেকে 2,15,900 টাকার মধ্যে বেতন থাকবে। 5 বছরের এক্সপিরিয়েন্স
এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে আবেদন করার জন্য এবং তোমাদের বয়স হতে হবে 30 থেকে 45 মধ্যে। রিজিওনাল ম্যানেজার পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের যে কোনো ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকতে হবে, 3 বছরের এক্সপিরিয়েন্স আছে, 78,800 টাকা থেকে 2,92,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। মার্কেটিং ম্যানেজার পোস্টে আবেদনের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রির প্রয়োজন আছে, 2 বছরের এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি আছে আবেদন করার জন্য। তারপর এক্সিকিউটিভ ম্যানেজার, তারপর ডিভিশনাল ম্যানেজার, তারপর ডিস্ট্রিক্ট ম্যানেজার, এই সমস্ত ম্যানেজার পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রির প্রয়োজন আছে এবং 1 বছর করে এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। বয়স হতে হবে 18 থেকে 40 কিছু পোস্টের জন্য এবং কিছু পোস্টের জন্য 25 থেকে 40 মধ্যে তোমাদের বয়স হতে হবে। এবং সিলেকশন হয়ে যাওয়ার পরও তোমরা কিন্তু ভালো টাকা বেতন পাবে, যেটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। তো অল ওভার ইন্ডিয়া মিলিয়ে তোমাদের 6,300টি মতন শূন্যপদ আছে, যেখানে এক্সপিরিয়েন্স থেকে শুরু করে ফ্রেশার্স ক্যাটাগরি প্রত্যেক ইউআর, ইডব্লিউএস, ওবিসি, এসটি সহ প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবে। যেখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু পোস্ট ওয়াইজ যে এজ লিমিট সেটা কিন্তু বলে দেওয়া আছে। তো এই হচ্ছে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সিজ টেবিলটা, যেটা আমি সবাইকে আর প্রথমে বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম। এবার আসি তোমাদের এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা। এখানে পোস্ট ওয়াইজ যে এজটা বলে দিয়েছে সেই এজটার পাশাপাশি তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এসসি এসটিরা 5 বছর এবং ওবিসিরা 3 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং এই বয়সটা অবশ্যই তোমরা 31/3/2025 ধরে হিসাব করবে। এবার যারা ম্যানেজার পোস্টে আবেদন করবে তাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন সহ এক্সপিরিয়েন্সের ব্যাপারটা কিন্তু এখানে বিস্তারিতভাবে বলে দিয়েছে। তোমরা একবার এই জায়গাটা দেখে নিও, অর্থাৎ যাদের যাদের এক্সপিরিয়েন্স আছে এই সমস্ত পোস্টের উপর তারা অবশ্যই আবেদন করতে পারবে। তারা কিন্তু এই জায়গাটা একবার দেখে নিও। আর এই যে নিয়োগ এটি তোমাদের ডিডিসিআইএল এর তরফ থেকে করা হচ্ছে। এখানে তোমাদের সিলেকশন হয়ে যাওয়ার পর 1 বছরের একটি প্রভিশনাল পিরিয়ড দেওয়া হবে এবং তারপর তোমাদের কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে। অর্থাৎ 1 বছরে তোমাদের কিন্তু একটি ট্রেনিং প্রোভাইড করা হবে। ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পরই তোমাদের কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে এবং তোমাদের শর্ট লিস্টিং এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এবং তোমাদের যেহেতু সম্পূর্ণ ইন্টারভিউর উপর সিলেকশন করা হবে, সেই জন্য যখন তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, যেখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে প্রফেশনাল কোয়ালিফিকেশন, পোস্ট কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স সহ যাবতীয় যা কিছু আছে সবকিছু তোমাদের কিন্তু ইন্টারভিউ টাইমে কিন্তু চেক করা হবে। অর্থাৎ সমস্ত পোস্টের জন্য তোমাদের কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর উপর ভিত্তি করেই সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু ইন্টারভিউটি খুব ভালোভাবে দিতে হবে। এখানে তোমাদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদনটি করতে হবে, অর্থাৎ ফর্মটি ফিল আপ করতে হবে। অর্থাৎ তোমাদের সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে, সঠিক ইনফরমেশন দিয়ে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করার পর যারা যারা যোগ্য প্রার্থী তাদের একটি মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। অর্থাৎ স্ক্রুটিনি করার পর যারা যারা যোগ্য প্রার্থী তাদের মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এবং তাদের কিন্তু ইন্টারভিউর জন্য কল লেটার পাঠানো হবে এবং সেই ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। কোনো রকম রিটেন টেস্ট তোমাদের কিন্তু নেওয়া হবে না। সম্পূর্ণ ফর্ম ফিল আপ এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। আর এখানে যেহেতু কোনো রকম রিটেন টেস্ট হবে না, রিটেন টেস্ট ছাড়াই সম্পূর্ণ ইন্টারভিউর উপর ভিত্তি করে যেহেতু তোমাদের নিয়োগ করা হচ্ছে, সেই জন্য তোমরা কিন্তু এই যে সুযোগটি এটিকে হাতছাড়া করো না, প্রত্যেকেই এই সুযোগটিকে কাজে লাগাতে পারো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ অফিসিয়াল সাইট হচ্ছে এটা। এই অফিসিয়াল সাইটে ভিজিট করে ডাইরেক্ট অনলাইন পদ্ধতিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং পরবর্তীকালে তোমরা কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা আমি তোমাদের বিস্তারিতভাবে দেখিয়ে দেবো। এখানে একজন প্রার্থী শুধুমাত্র একটি পোস্টেই আবেদন করতে পারবে, একজন প্রার্থী কিন্তু একাধিক পোস্টে আবেদন করতে পারবে না। যদি করে থাকো সেক্ষেত্রে তোমাদের ফর্ম কিন্তু সম্পূর্ণভাবে রিজেক্ট করে দেওয়া হবে এবং তোমাদের যে এজের ব্যাপারটা আছে সেটা আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। আর এই এজটা তোমাদের 31/3/2025 ধরে হিসেব করতে হবে। এবার আসি আবেদন মূল্যের ব্যাপারটা, যেখানে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস রা 390 টাকা আবেদন মূল্য জমা করবে এবং এসসি এসটি ওবিসি ইডব্লিউএস বাদ দিয়ে বাকি আদার্স অর্থাৎ সমস্ত ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কিন্তু 675 টাকা আবেদন মূল্য জমা করবে। এবার দেখো সিলেকশনের মধ্যে কি বলা হচ্ছে, তোমরা যে ফর্মটা ফিল আপ করবে সেই ফর্মটা তোমাদের স্ক্রুটিনি করা হবে। অর্থাৎ যোগ্য প্রার্থীদের একটি মেরিট লিস্ট প্রকাশিত করা হবে, শর্ট লিস্টিং করা হবে তাদেরকে এবং পরবর্তীকালে তাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং তোমাদের ফাইনাল যে সিলেকশনটি করা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাদের সিলেকশন করা হবে। আর এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা তোমাদের ডিআরডি ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে করা হচ্ছে, অর্থাৎ ডিডিসিআইএল এর তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। এখানে তোমাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন আছে সেগুলো সমস্ত কিছু বলে দেওয়া আছে, কিভাবে তোমরা আবেদন
আবেদন করবে, কিভাবে তোমাদের আইডেন্টি ভেরিফিকেশন করা হবে, প্রত্যেকটি তথ্য বিস্তারিতভাবে বলে দিয়েছে। এবং এখানে প্রত্যেক ভারতীয় নাগরিকই কিন্তু আবেদন করতে পারবে এবং কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু বিস্তারিতভাবে বলে দিয়েছে। এখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে, যেখানে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে তোমরা কিন্তু আবেদন মূল্যটি জমা করতে পারবে। এবং আবেদন করার আগে অবশ্যই তোমাদের জেনারেল ইনস্ট্রাকশন গুলো ফুলফিল করতে হবে, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশনটা একবার ভালোভাবে পড়ে নিয়ে সেখান থেকে বিস্তারিত তথ্য নিয়ে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে। আর এই যে নিয়োগ বিজ্ঞপ্তি, এটি তোমাদের ডেয়ারি ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে বার করা হয়েছে। তো এবার আমি একদম ডাইরেক্ট অফিসিয়াল সাইটে ভিজিট করব এবং কিভাবে তোমরা আবেদন করবে সেটাও দেখিয়ে দেবো। তো আবেদন করার জন্য আমি একদম ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি। নোটিফিকেশন ডাউনলোড করার জন্য এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস বলে যে অপশনটা আছে, ইংলিশ অপশনে ক্লিক করে তোমরা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। এবং আবেদন করার জন্য তোমাদের পোস্ট ওয়াইজ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, পে স্কেল, তারপর ভ্যাকেন্সি, এজ লিমিট সব যাবতীয় তথ্য তোমরা এখান থেকে জানতে পারবে। এবং আবেদন করার জন্য তোমরা এই অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবে। আমি যদি এমটিএস পোস্টে আবেদন করতে চাই সেক্ষেত্রে এই অ্যাপ্লাই লিঙ্ক অপশনে ক্লিক করতে হবে এবং অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর তোমাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম ফর মাল্টিটাস্কিং স্টাফ। এরকম ভাবে তোমরা বাকি যে পোস্টগুলো আছে সেখানে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে তোমরা বাকি পোস্টগুলোতেও আবেদন করতে পারবে। এখানে সবাইকে প্রথমে তোমাদের পার্সোনাল ডিটেইলস দিতে হবে, যেখানে তোমাদের নামটা মেনশন করবে, ফাদার নেম, মাদার নেম, তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে, তোমার ক্যাটাগরিটা এখানে মেনশন করতে হবে, তোমার রিলিজিয়নটা এখানে মেনশন করতে হবে। এরপর তোমার পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, যেখানে হাউস নম্বর, অ্যাপার্টমেন্ট নেম, ব্লক নাম্বার সহ যাবতীয় যা তথ্যগুলো আছে সেগুলো তোমরা এখানে মেনশন করবে। তোমার রোড বা স্ট্রিটের নেমটা এখানে মেনশন করবে। এরিয়া বা ল্যান্ডমার্ক তোমাদের এখানে দিতে হবে। তোমার কান্ট্রিটা এখানে সিলেক্ট করতে হবে, তোমার স্টেট এখানে সিলেক্ট করতে হবে এবং তোমার সিটি অর্থাৎ তুমি বর্তমানে কোন সিটিতে বাস করছো সেটা তোমরা এখানে মেনশন করবে এবং তোমার পিন কোডটা এখানে দিয়ে দেবে। এরপর তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং করসপন্ডেন্স যে অ্যাড্রেস আছে সেটা তোমরা একই রকম ভাবে মেনশন করবে। এরপর তোমার কন্ট্যাক্ট ডিটেইলস দিতে হবে, যেখানে ইমেল আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার, অল্টারনেট যদি কিছু ইমেল আইডি থেকে থাকে সেটা দেবে, অল্টারনেট যদি কিছু মোবাইল নাম্বার থেকে থাকে সেটা দেবে। এরপর তোমার প্যান কার্ড নাম্বারটা এখানে দেবে, বাট এগুলো কিন্তু ম্যান্ডেটরি নয়। যেগুলোর পাশে স্টার মার্ক দিয়ে দেওয়া আছে লাল রঙের সেইগুলোই তোমরা ফিল আপ করবে। এরপর তোমার একাডেমিক কোয়ালিফিকেশনটা দেবে, যেখানে ক্লাস, স্কুল নেম, বোর্ড, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছিলে, কবে পাস করেছিলে সেটা দেবে। হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলে সেই তথ্যগুলো তোমরা দেবে, অর্থাৎ কোর্স নেম, স্পেশালাইজেশন, পার্সেন্টেজ অর মার্কস, কবে পাস করেছিলে, কি কোর্স টাইপ ছিল, সমস্ত তোমরা দেবে। এরপর তোমার এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি থাকলে সেক্ষেত্রে তোমরা এক্সপিরিয়েন্স জায়গাটা ফিল আপ করবে, বাট এটা কিন্তু ম্যান্ডেটরি নয় কারণ এর পাশে স্টার্ট দেওয়া নেই। এরপর তোমাকে ডকুমেন্টস আপলোড করতে হবে, যেখানে তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 1 MB এর মধ্যে জেপিজি বা পিএনজি ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে এবং সিগনেচারের স্ক্যান কপি তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এরপর তোমাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর তোমাদের আরো যাবতীয় যা তথ্যগুলো আছে সেগুলো দিতে হবে এবং ডকুমেন্টস আরো যেগুলো প্রয়োজন আছে সেগুলো তোমরা আপলোড করবে এবং ফাইনালি সাবমিট করার পর তোমাদের কিন্তু পেমেন্টের যে উইন্ডো সেটা ওপেন হয়ে যাবে এবং সেখানে তোমরা অনলাইন পদ্ধতিতে কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবে। এই রকম ভাবে তোমাদের পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। আশা করি তোমরা বাকি স্টেপগুলো কমপ্লিট করতে পারবে। তো ডিডিসিআইএল এর তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার বিস্তারিত আপডেট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম এবং পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন থেকে শুরু করে এজ লিমিট থেকে শুরু করে প্রত্যেকটি খুঁটিনাটি যাবতীয় ইনফরমেশন যা যা ছিল অফিসিয়াল নোটিফিকেশন থেকে তার যাবতীয় তথ্য আমি তোমাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরলাম এবং তোমরা কিভাবে আবেদনটি কমপ্লিট করবে সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো ডিডিসিআইএল এর তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার বিস্তারিত আপডেট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, যদি তোমাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও এবং তোমরা কোন জেলা বা কোন স্টেট থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।